প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই বুঝতে পারছো আজকে নিয়ে চলে এসেছি তরমুজের খোসা। আর এই তরমুজের খোসা দিয়ে বানিয়ে দেখাবো পাঁপড়ের রেসিপি। পাঁপড় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বানিয়ে খেয়েছো, কিন্তু এই খোসা দিয়ে পাঁপড় একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খাবে, তরমুজের খোসা ফেলে দেবে না। আর বন্ধুরা, তরমুজের খোসা ফেলে না দিয়ে তোমরা বিভিন্ন রেসিপি বানিয়ে নিতে পারো। এই তরমুজের খোসা দিয়ে তোমাদের বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করেছি। আজকে বানিয়ে দেখাবো খুব সহজে কিভাবে পাঁপড় বানানো যায় খোসা দিয়ে। প্রথমে কি কাজগুলো করে নিতে হবে অবশ্যই পুরো ভিডিওটা ফলো করে দেখবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ভিডিওর মধ্যে অনেকগুলোই টিপস রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। আমি এখানে কয়েক টুকরো তরমুজের খোসা নিয়েছি। সেই খোসাগুলোকে এবার আমি কেটে নেব। তার আগে লাল অংশটাকে ফেলে দিলাম। এই তরমুজের খোসার মধ্যে যেন একটুও লাল অংশ না লেগে থাকে। এবার কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নেবে। আমি কিভাবে ছিদ্রটা করে নিচ্ছি অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। 5 থেকে 6 জায়গা ভালোভাবে দুপাশ ছিদ্র করে নিতে হবে। সমস্ত তরমুজের খোসা আমি ছিদ্র করে নিয়েছি। এবার তরমুজের খোসার মধ্যে ঢেলে দিচ্ছি জল। এখানে 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। এতটাই পরিমাণ জল দেবে যেন খোসাগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এবার আধা চামচ মতো জলের মধ্যে লবণ দিলাম। লবণ জলে 10 মিনিট ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর দেখো বন্ধুরা, তরমুজের খোসাগুলো অনেকটাই ফুলে গেছে। এইভাবে অনেকটাই জল ঢুকে যাবে ভিতরে আর তরমুজের খোসাটা নরম হয়ে যাবে। এইভাবে তোমরা অবশ্যই ছিদ্র করে লবণ জলে ডুবিয়ে রাখবে। দেখবে তরমুজের খোসাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার বন্ধুরা, তরমুজের খোসাগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা বটিতে চাকুতে ইচ্ছে মতো সুবিধে মতো কেটে নেবে। আর কিভাবে কুচি করে কাটছি অবশ্যই তোমরা দেখো। একটু লম্বা লম্বা করে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে 6 টুকরো মতো তরমুজের খোসা নিয়েছি, তোমরা কম বেশি করে নেবে। সমস্ত তরমুজের খোসাটাকে আমি কেটে নিয়েছি। এবার সরাসরি মিক্সিং জারের মধ্যে তুলে নেব। হাতের কাছে মিক্সিং জার না থাকলে তোমরা শিলনোড়াতে মিহি পেস্ট করে বেটে নেবে। এবার খোসার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জল। একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মিহি পেস্ট করে নিতে হবে। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। এই রকম পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এবার বন্ধুরা, এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণে জল। 1 কাপ পরিমাণে জল ঢেলে দিলাম। এবার ঢাকা লাগিয়ে আবারও বেন্ড করে নেব। আর বন্ধুরা, প্রথমেই জলটা আমি অ্যাড করিনি। বেশি পরিমাণে জল থাকলে পেস্টটা কিন্তু ভালো হতো না, তাই অল্প জলে পেস্ট করে নিয়েছি। আর বাকি পেস্টটা সম্পূর্ণ জল দিয়ে বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, একটা বাটি নিলাম। বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে এই তরমুজের খোসার জুসটাকে ছেঁকে নেব। জুসটাকে ভালো মতন ছেঁকে নিতে হবে। জুসের মধ্যে যেন এই মিহি পেস্টটা না থাকে। হাত দিয়ে একটু চেপে চেপে শুধু জুসটাকেই বার করে নেব। এইভাবে একটু প্রেস করলেই জুসটা খুব সহজে বার হয়ে আসবে। কিন্তু দেখতে পাচ্ছ যে অবশিষ্ট অংশটা রয়েছে, সেটুকু আমি দেব না, সেটু বাইরে রেখে দেব। এই অংশটা দিলে কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না। শুধু জুসটা আমাদের প্রয়োজন। জুসটা আমরা পেয়ে গেছি। এবার বন্ধুরা, এই জুসটাকে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরপরে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিচ্ছি ময়দা। ছোট চামচের 3 চামচ পরিমাণে ময়দা নিয়েছি। আর এই ময়দার মধ্যে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ঘুলে নেব। এবার বন্ধুরা, আমি 6 টুকরো তরমুজের খোসাতে 3 চামচ মতো ময়দা অ্যাড করেছি। এবার তোমরা তরমুজের খোসাটা বেশি পরিমাণে নিলে ময়দার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে।
ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে জলের সঙ্গে। এবার সাইডে রেখে দিচ্ছি। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি তরমুজের খোসার জুস। আঁচটাকে একদম মাঝারিতে রেখে জুসটাকে ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ। ভালোভাবে বলক উঠে গেছে জুসের মধ্যে। আর দেখো বন্ধুরা, ঘন হতে শুরু করেছে। এইভাবে যখন ঘন হতে শুরু করবে আর ভালোভাবে 2-4টে বলক উঠে যাবে, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ঘুলে রাখা ময়দা। সম্পূর্ণ ময়দাটাকে আমি জুসের মধ্যে ঢেলে নেব, কিন্তু আঁচটাকে একদম লোতে রেখে। ময়দাটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু জমাট ধরতে শুরু করবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘন হতে শুরু করেছে। এই সময় অনবরত নাড়াচাড়া করবে। আর তোমাদের প্রয়োজন থাকলে এই পর্যায়ে তোমরা আরও কিছুটা জল অ্যাড করতে পারো। আমি ময়দার বাটিটা ধুয়ে আধা বাটি মতো জল অ্যাড করে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নেব। তার আগে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার লবণ দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর অনবরত নাড়াচাড়া করবে যেন তলাতে না লেগে যায়। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, আর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তাই কেউ মিস করবে না, সবাই আমাকে কমেন্ট লাইক করবে। আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবে। এবার 2 হাত দিয়ে একটু চেক করে নেবে। এক তারের মতো বা আঠালো ভাব হয়ে থাকলে তোমরা সেই সময় প্যানটাকে নামিয়ে নেবে। আর একটা টিপস দেখাচ্ছি বন্ধুরা, প্লেটের মধ্যে কিছুটা ব্যাটার নেবে, তারপরে 10 সেকেন্ড সাইডে রেখে দেবে। 10 সেকেন্ড পর প্লেটটাকে এভাবে কাত করবে। ব্যাটারটা যদি নিচে ধারে না গড়ে তো বুঝে নেবে ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই ব্যাটারটাকে নামাবার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই টিপসগুলো ফলো করবে। পুরোপুরিভাবে পাঁপড়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 হাতা মতো ব্যাটার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে। বাটির মধ্যে আমি তুলে রেখেছিলাম যে ব্যাটারটা, সেই ব্যাটারের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পাঁপড় আমি কালারফুল করব, তার জন্যে আমি কিছুটা কালার অ্যাড করেছি। তোমরা সাদা কালারেও বানাতে পারো। আর যে প্যানের মধ্যে বাকি ব্যাটারটা রয়েছে, সেই ব্যাটারের মধ্যে আমি সাদা চিপসগুলো বানিয়ে নেব। এবার আমি প্লাস্টিক পলিথিন বিছিয়েছি ছাদের মধ্যে। তারপরে চিপস বলো বা পাঁপড় যেটাই বলবে না কেন, সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি চিপসগুলোকে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। তোমরা বড় আকারেও বানাতে পারো। আর বন্ধুরা, এই চিপসগুলো খেতে ভীষণই মজার হয়। তোমরা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। আর খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর বানানো ভীষণই সহজ। এবার থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে বাচ্চাদেরকে এইভাবে চিপস বানিয়ে দেবে। তাহলে বন্ধুরা, কালারফুল চিপসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার সাদাগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত চিপসগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, এই চিপসগুলোকে 2 দিন ভালোভাবে শুকিয়ে নেব। আর অবশ্যই রোদে শুকানোর চেষ্টা করবে। রোদে শুকালে অনেক দিন তোমরা স্টোর করে রাখতে পারবে। 2 দিন ভালোভাবে রোদে আমি শুকিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা পাতলা পাতলা চিপস তৈরি হয়েছে। আর এই কালারফুল চিপস বলো আর সাদা চিপস বলো, দুটোই দেখতে ভীষণই ভালো লাগছে। আর এই চিপসগুলোকে যত বেশি রোদে ভালোভাবে শুকাবে ততদিন স্টোর করে রাখতে পারবে। এই চিপসগুলো বানিয়ে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে চলো বন্ধুরা, সরাসরি কিচেনে গিয়ে তোমাদেরকে ভেজে দেখাই চিপসগুলো কেমন হয়েছে। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তারপর গরম তেলের মধ্যে কিছুটা চিপস দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দেখো বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। সঙ্গে সঙ্গে চিপসগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে। মাত্র তোমরা 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে চিপসটা ভেজে নিতে পারবে।
তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় এই চিপসগুলো সবাই পছন্দ করবে। এই চিপসগুলো বানিয়ে শুধু নিজে নয়, অতিথি আপ্যায়নও করতে পারবে। আর দেখবে খাবে একবার, নাম করবে হাজারবার। তাহলে বন্ধুরা কেউ মিস করবে না, একদিন হলেও এই তরমুজের খোসা দিয়ে পাঁপড়গুলো বা চিপসগুলো বানাবে। আর বন্ধুরা গল্প করতে করতে সবগুলো চিপস আমি বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে চিপসগুলো ভেঙে দেখাই যে কতটা মুচমুচে হয়েছে। তাহলে শব্দ শুনেই বুঝতে পারছো কতটা চিপসগুলো মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।